আজকে আমাদের একটা অত্যন্ত যৌক্তিক আন্দোলনে আজকে পুলিশ হামলা করেছে। দীর্ঘ 6 মাস ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের নীতি নির্ধারকদের কখনোই এই বিষয়ে টনক করেনি। তারা আমাদের আন্দোলনটাকে মূল্যায়ন করেনি। আজকে যৌক্তিক আন্দোলনে পুলিশ হামলা করে আমাদের 50 জন ভাইকে আহত করেছে। আজকের ঘটনার প্রেক্ষিতে আমরা যে 4 দফা পেশ করেছি, সেই 4 দফা আমি এখন আপনাদের সামনে বর্ণনা করতে যাচ্ছি। প্রথম দফা, ডিসি মাসুদ সহ যারা যারা ছাত্রদের উপর হামলার আদেশ দিয়েছে তাদের প্রত্যেককে অবিলম্বে বহিষ্কার করতে হবে এবং পুরো পুলিশ বাহিনীকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। আমাদের দ্বিতীয় দফা, 3 জন উপদেষ্টা ফৌজুল কবির খান, রিজওয়ানা হাসান, আসিফ নজরুল সবার সামনে এসে ক্ষমা চাইতে হবে এবং 3 দফা বাস্তবায়নের জন্য নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি করতে হবে। রুকন ভাইকে ত্রিপলি 17 ব্যাচমেট হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তার ও স্থায়ী বহিষ্কার করতে হবে। আমাদের চতুর্থ দাবি হলো হামলায় আহত 50 এর অধিক প্রকৌশলী ভাইদের চিকিৎসার সকল দায়ভার এই সরকারকে দিতে হবে। তো সংগ্রামী উপস্থিতি, এই ছিল আমাদের 4 দফা। আমরা আমাদের এই অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই, আমাদের প্রকৌশলীরা দীর্ঘ 6 মাস ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য কোনো ভায়োলেন্স চাই নাই, কোনো ধরনের অরাজকতা, কোনো ধরনের মব সৃষ্টি করি নাই। আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে আমাদের দাবি, আমাদের স্মারকলিপি সরকারের কাছে, সরকার নীতি নির্ধারকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা দেখতেছি আমাদের দাবি নিয়ে প্রশাসনের, সরকারের, নীতি নির্ধারকদের কোনো ধরনের টনক নড়তেছে না। আমি এখন এই পর্যায়ে আমার 3 দফা দাবি আপনাদের কাছে পেশ করতে চাই। আমাদের কিসের উপর বেস করে আমরা আন্দোলন এসেছি, কিসের উপর ভিত্তি করে আমরা আন্দোলন করতেছি, আমাদের মূল চাওয়াগুলো কি? আমাদের 3 দফা দাবি ছিল। প্রথম দফা ছিল যে চাকরিতে টেকনিক্যাল নবম গ্রেডে কোনো ধরনের কোটা রাখা যাবে না। টেকনিক্যাল নবম গ্রেডে শুধুমাত্র বিএসসি ডিগ্রিধারীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ পেতে হবে। আমাদের দ্বিতীয় দাবি ছিল টেকনিক্যাল 10ম গ্রেডে কোন ধরনের কোটা রাখা যাবে না, ডিপ্লোমার জন্য বন্ধ করে রাখা যাবে না, সবার জন্য মুক্ত করে দিতে হবে। আমাদের তৃতীয় দাবি ছিল বিএসসি ডিগ্রি ছাড়া কেউ নামের সাথে ইঞ্জিনিয়ার লাগাতে পারবে না। যদিও এটা গেজেটে আছে, আমাদের দাবি এটা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। যারা ইঞ্জিনিয়ার ব্যবহার করতেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। গণভবন যমুনা ঘেরাও, যদি সরকার আমাদের দাবি মেনে না নেয়, অবিলম্বে ব্যবস্থা না নেয়, তাহলে আমরা অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ঢাকায় অবস্থান করতেছি। যদি সরকার মেনে না নেয়, আমরা আরো সারা দেশ থেকে সকল ছেলেদেরকে নিয়ে বিশাল বড় এবং বৃহত্তর সমাবেশ করবো ঢাকায় এবং যমুনা ঘেরাও করবো ইনশাআল্লাহ। আজকের যে ঘটনার প্রেক্ষিতে আজকে আমাদের ইন্টারিম সরকার পুলিশ বাহিনী দিয়ে রক্তে রঞ্জিত করেছে। এই রক্তে রঞ্জিত করেছে আমাদের 16 ব্যাচের শাকিল ভাইকে। আমাদের ছোট ভাইরা যারা চুয়েট থেকে ঢাকা লন্ডন ঢাকা গিয়েছে তাদের উপর টিয়ারশেল হামলা হয়েছে। তাদের যে হামলা হয়েছে, ইন্টারিমের যে উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টা সহ, তারা যতক্ষণ পর্যন্ত এই জনতার কাছে ক্ষমা চাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। তাদেরকে জনতার সামনে প্রকৌশল আমাদের কাছে ক্ষমা চাইতে হবে এবং অঙ্গীকার করতে হবে কোন ধরনের বৈষম্য, কোন ধরনের কোটা, কোন ধরনের ফেভার ডিপ্লোমাদেরকে দেওয়া হবে না এবং সমতা দিয়ে সকল ধরনের যে 3 দফা দাবি আমি দিয়েছি সেই দাবি নিঃশর্তে মেনে নিতে হবে। তাই ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলো আদায় হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আজকে চট্টগ্রাম ব্লকে থাকবে। আমাদের এখানে মূলত আমরা দাবিটা হচ্ছে যে স্বৈরাচার আমলে যে কোটা প্রথার যে আমরা একটা আধিপত্য দেখেছি এবং সব জায়গায় যে অযোগ্যদের জায়গায় স্থান দেওয়া হয়েছে, সেই যে একটা বিধিবিধান বা সিস্টেম ছিল সেটা কিন্তু আজ 24-এর পরবর্তীতে গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা দেখতেছি না। আমরা দেখতেছি যে 10ম গ্রেড যে ইঞ্জিনিয়ারদের একটা প্রকৌশলের যে আমাদের পদ, সেখানে অবৈধভাবে ডিপ্লোমাদের 100% দেওয়া হচ্ছে। শুধু 100% 10ম গ্রেডে দেওয়া হচ্ছে, তারা পরবর্তীতে লবিং এর মাধ্যমে, তারা পরবর্তীতে প্রভাব খাটিয়ে তারা 9ম গ্রেডটাকে 70 থেকে 80% পর্যন্ত দখল করে নিচ্ছে। এখন তারা এই দখল আধিপত্য করবে, তারা দেশের যে উন্নতি অগ্রগতিতে দুর্নীতি করবে, কিন্তু পরবর্তীতে দোল দেবে আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারদের। এটা আমরা কখনো মেনে নিব না।
তারা এই আধিপত্যের মাধ্যমে সব ধরনের সেক্টর দখল করেছে এবং বলতেছে যে আপনারা বুয়েট থেকে পড়াশোনা করে দেশের জন্য কি করতেছেন, আপনারা কেন দেশের বাইরে যাচ্ছেন। এখন আমরা দেখতেছি যে আমাদের যে সেক্টরটা রাখা হয়েছে সেই সেক্টরটা তারা অবৈধভাবে দখল করতেছে। তো আমরা যদি অবৈধভাবে দখল করার সেক্টরে যদি চাকরি করতে না পারি, এই সেক্টরে যদি চাকরি করতে না পারি, আমাদের কাছে কি শুরু করতে দেশের বাইরে যাওয়া, এখানে আমরা দেশের জন্য ওইভাবে অবদান রাখতে পারতেছি। জুলাইতে আমাদের ভাই বোনদের রক্ত দেওয়ার পরে সেই একই কোটা নিয়ে আজকে আমরা রাস্তায় আসছি, সেই ওই জিনিসটার জন্য। তাই ইন্টারনেটকে আমাদের ভাইদের রক্তের বিনিময়ে তারা দেওয়া হয়েছে, এবং তারা দাঁড়ানোর পরে আজকে আমাদের ভাইদের গায়ে সাউন্ড গ্রেনেড মারতেছে, আমাদের চুয়েটের বড় ভাইদের গায়ে গ্রেনেড হামলা করছে। এই মেনলি সেটা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের 3 নম্বর যে দাবিটা, সেটা হচ্ছে বিএসসি ডিগ্রিধারী ছাড়া কেউ নিজের নামের পাশে ইঞ্জিনিয়ার লাগাতে পারবে না, কিন্তু তারা দেখা যাচ্ছে তাদের কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি না থাকলে তাদের নামের সাথে ইঞ্জিনিয়ার লাগানো হচ্ছে। তো মেইন যেটা আমরা হচ্ছে আমাদের যে ন্যায্য যে দাবি, ওই দাবিটা আদায়ের জন্য আজকে আমরা রাস্তায় এসেছি। দেখা যাচ্ছে গতকালকে রাতে আমাদের চট্টগ্রাম থেকে বাস যাওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ প্রশাসন এবং ডিজিএফ এর যে বিভিন্ন ধরনের সিন্ডিকেটের মধ্যে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। আমরা যখন বাইরের বাস ভাড়া করতে চাইছিলাম, তখন আমাদের বাইরের বাসকেও ভাড়া করতে দেওয়া হয়নি। তো ওখানে ঢাকা যেতে বাধা দেওয়া হয়েছে। রাজশাহী থেকে যখন রোডের বাইরে আসতেছিল, তখন ট্রেনের মধ্যে হামলা করার জন্য ডিপ্লোমারা প্রস্তুতি নিয়েছিল।